কয়েকজন বাজে লোক যারা তারা আমার পিকচার এআই এর মাধ্যমে এডিটিং করিয়া তারা সোশ্যাল মিডিয়াতে এগুলা ছাড়ে বিভিন্ন পেজ গ্রুপ। তো আমি বালাই চললাম, বালাও আছি, কোনো সমস্যা নাই। বাট কয়েকজন বাজে লোক যারা তারা আমার পিকচার এআই এর মাধ্যমে এডিটিং করিয়া তারা সোশ্যাল মিডিয়াতে এগুলা ছাড়ে বিভিন্ন পেজ গ্রুপ। তারা আবার উৎসাহ দেয় তারার মতন লোক যারা তারা। তো আমার তো আত্মীয়। আসসালামু আলাইকুম, আমি রাফিয়া, সিলেটের কন্টেন্ট ক্রিয়েটর। আমি ফানি ভিডিও আর হুটকিশিরার ভিডিও বানাইয়া আমি মুখ পরিচিত পাইছি। স্বজন বা ফ্যামিলি বা প্রতিবেশী যারা আছে তারা তো আর মুরব্বী যারা তারা তো আর বুঝেন না এগুলো এআই এর মাধ্যমে ছবি। তারা তো মনে করে এটা মনে সঠিক ছবি হইব। এই কারণে আমি খুব ক্ষতিগ্রস্ত। আমি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হইলাম, মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হইলাম, শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হইলাম। আমি এমন পর্যায়ে আইছি এখন আমি আর কি আমার নিজেরে আমি আর কিচ্ছু করতে পারলাম না। তো আমার ফ্যামিলির পরামর্শ লইয়া আর আমার উকিল সাহেবের পরামর্শ লইয়া আমি একটা মামলা দায়ের করি। যার মামলাতে অজ্ঞাত আছেন আর সন্দেহজনক যারা এরা আমার মাথার মাঝে আছে, এগুলো আর আমি নাম দিচ্ছি না। অজ্ঞাত যারা আছেন তার মাধ্যমে আমি উকিলদের দিয়া আমি একটা মামলা করাইছি সাইবার ক্রাইমও। আর আমি সুস্থ বিচার চাই দেশবাসীর কাছে। অতটুকু আমরা সিলেটের ফুরিন্তর হেফাজত করতা, কারণ আমরা পিকচার ছাড়লাম সুন্দরভাবে, আমরা পিকচার গুলার এআই এর মাধ্যমে ছাড়িয়া আমরা হয়রানি করা হয়। আর বেশিরভাগ দেখলাম যে সিলেটের রিয়েল সার্ভিস নাকি একটা গ্রুপ, অনেক বই নাই তোর ফেস এখনো পরিচিত হয়েছে না। তারা এমনি শখের বয়সে তারা ফেসবুকে বা টিকটকে ভিডিও পোস্ট করে। দেখলাম তারারও পিকচার ভিডিও নিয়ে এই বাজে বাজে গ্রুপ গুলার মাঝে ছাড়িয়া একটু হয়রানি স্বীকার করা হয়। এই কারণে আমরা মানসিকভাবে খুবই ক্ষতিগ্রস্ত। আমি দেশবাসীর কাছে, আমার আইনের কাছে আমি একটা বিচার চাই, আমি সুস্থ বিচার চাই। আর যে বা যারা ইটা করে তারা আইনের আওতায় আনা হোক। যে মামলাটা হয়েছে এটা সাইবার সুরক্ষা আইন 2026-এর নিয়ম অনুযায়ী সিলেট সাইবার ট্রাইব্যুনালে মামলাটি দায়ের হয়েছে। আসলে অপরাধীরা সাহস হচ্ছে করতে থাকে, কারণ বর্তমান সাইবার সুরক্ষা আইন 2026-এ প্রায় সবগুলো আইনে জামিনযোগ্য হওয়াতে অপরাধীরা উৎসাহিত হচ্ছে। এবং এইসব এআইয়ের মাধ্যমে এআই প্রযুক্তি, আধুনিক প্রযুক্তি মানুষকে নগ্ন করে মানুষের সম্মান নষ্ট করা হচ্ছে। মানে এখন খুব যুগোপযোগী ভাবে আইনটা পরিবর্তন করে 2026 সুরক্ষা আইন পরিবর্তন করে এটা জামিন অযোগ্য দাঁড়াতে যদি সরকার রূপান্তর করেন তবেই কেবলমাত্র অপরাধ কমানো সম্ভব। আদারওয়াইজ এভাবে যদি ডালাভাবে এই অপরাধগুলো জামিনযোগ্য থাকে তাহলে অপরাধের মাত্রা বাড়বে। আর এগুলো সাধারণত বেশিরভাগ তদন্ত আসে, তদন্ততে ডাকাতে যেতে হয়, ফরেন্সিক যেতে হয়। এখন একটা মামলাতে ফরেন্সিক বিভাগে যাওয়ার পরে ওইটা 5, 6 মাস 7 মাস চলে যায়। যখন একটা মামলা করার পরে 6-7 মাস চলে যায়, প্রথম দিকে মামলাটি একটা প্রসেসে আসতে, তখন দেখা যাচ্ছে যে মানুষগুলো অনেকটা আশা হারিয়ে ফেলে। আর যদি এইসব মামলাগুলোকে আবার জামিন অযোগ্যতা পরিণত করা হয় তাহলে দেখা গেছে সাথে সাথে অ্যারেস্ট করা যাবে, তদন্ত করা যাবে, দেন অপরাধের মাত্রা কমে আসবে। আইনটা হলো সেটা সবগুলো দ্বারাই জামিনযোগ্য। এখন জামিনযোগ্য দ্বারাতে একটা মানুষ মামলা করলো, আদালত আসলো, সে নিজেই হয়রানি হচ্ছে। অনেক ক্ষেত্রে এর জন্য লং প্রসেস, এর জন্য মানুষগুলা উৎসাহ পাচ্ছে না। আসলে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন যে অতি শীঘ্রই আইনটা পরিবর্তন হবে। আমরা বিশ্বাস করি সাইবার সুরক্ষা আইন 2026 পরিবর্তন হয়ে জামিনযোগ্য ধারাগুলো জামিনযোগ্য ধারাতে রূপান্তরিত হবে। এটা আমরা সরকারের কাছে প্রার্থনা করি। এতে বাংলাদেশের নারীগণ এবং টিকটকার বলেন এবং যারা ফ্রিল্যান্সার বলেন, কন্টেন্ট ক্রিয়েটর বলেন, তাদের নিরাপত্তা প্রতিষ্ঠিত হবে এবং আমাদের দেশের যারা পলিটিশিয়ান তাদের ফ্যামিলিগুলো সেফ থাকবে। কারণ হচ্ছে জামিনযোগ্য হলে অপরাধের মাত্রা বেড়ে যায়, অপরাধীরা উৎসাহিত হয়।